ব্যাটসম্যান মুশফিকের যাত্রা শুরু হয় শ্রীলঙ্কায়। সেই লঙ্কাতেই গ্লাভস ছাড়ছেন। উইকেটের পেছনে নতুন চ্যালেঞ্জ লিটনের। একাদশে একটা পরিবর্তন নিশ্চিত। সাব্বিরের জায়গায় আসছেন লিটন। মুস্তাফিজকে জায়গা করে দিতে বাদ পড়বেন আরও এক। সাকিব আছেন, দেন মিরাজ ছিল, তো তার সাথে মুস্তাফিজ যেহেতু ফিট হয়ে এসেছে, তো এটাও আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। কারণ তার এই উইকেটে তার বোলিং বৈচিত্র্যটা অনেকটাই তাদের ভোগাবে, যেটা আমি মনে করি পার্সোনাল। শ্রীলঙ্কায় আসা সবচেয়ে শক্তিশালী বাংলাদেশ দল এটাই। আগেই ফেভারিটের তকমা পেয়ে গেছে মুশফিকের দল। টাইগাররাও বলছে টেস্ট জয়ের এটাই দারুণ সুযোগ। অবশ্যই সামনে হার্ড টাইম অপেক্ষা করছে এবং ইনশাল্লাহ আমরা সবাই প্রস্তুত সেই হার্ড টাইমটা ফেস করার জন্য। এবং হোপফুলি আমরা লাস্ট যে সিরিজগুলোতে হয়তো 3-4 দিন ম্যাচে ছিলাম, আশা করবো যে এই ম্যাচটাই যেন আমরা পুরো ম্যাচটাই জুড়ে আমরা যেন কম্পিটিটিভ থাকতে পারি এবং রেজাল্টটা যেন আমাদের ফরে নিয়ে আসতে পারি। সম্প্রতি দুই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে যখন আকাশে উঠছে হেরাতের দল, তখন তাদের মাটিতে নামালো সাউথ আফ্রিকা। হোম কন্ডিশনে জয়ের ধারায় ফিরতে চায় লঙ্কানরা। নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের বদলি হেরাত চ্যালেঞ্জটা নিচ্ছেন। গালের কন্ডিশন ভালো করেই জানা বাংলাদেশের, এমনকি তারা আমাদের শক্তি দুর্বলতা সম্পর্কে জানে। এটা তাদেরকে এগিয়ে রাখবে, কিন্তু এটা একটা নতুন ম্যাচ। গলে বাংলাদেশের বিপক্ষে স্মৃতি সুখকর নয় লঙ্কানদের। এই মাঠে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ স্কোর গড়ে বাংলাদেশ, গলে যেটা সর্বোচ্চ। তাই ফেভারিট হিসেবে লঙ্কানদের মুখোমুখি হচ্ছে মুশফিকের দল। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গলের উইকেটের চেয়ে অতিরিক্ত গরম চিন্তায় ফেলছে টাইগারদের। 2013 থেকে এবারের গল টেস্টের পিচে ভিন্নতা লক্ষ্য করেছেন মুশফিক। তবে পরিকল্পনা মতো খেললে বড় স্কোর করা সম্ভব বলেছেন টাইগার অধিনায়ক। শুরুর 2 দিনে সুবিধা পাবেন স্পেসাররা। দিন গড়ানোর সঙ্গে স্পিনারদের কার্যকারিতা বাড়বে প্রত্যাশা রঙ্গনা হেরাথের। 2013 গল টেস্টের সুখস্মৃতি টাটকা মুশফিকের কাছে। টাইগারদের সর্বোচ্চ ইনিংসটাও এই গলেই। সেবারের উইকেটের সঙ্গে এবারের টাই মিল খুঁজে পাচ্ছেন না মুশফিক। চিন্তাটা অবশ্য অন্যখানে। অতিরিক্ত গরম নিয়ে ভাবতে হচ্ছে সফরকারীদের। আমার মনে হয় উইকেটের চেয়ে সবচেয়ে ডিফিকাল্ট হবে যে এই গরম, কারণ এই গরমটা অনেক বেশি। আমাদের কনসেন্ট্রেশন লেভেলটা যেন আমরা ওই টপ লেভেলে নিয়ে যেতে পারি এবং কনসিস্টেন্টলি যেন খেলতে পারি 5টা দিন, সেটা নিয়ে আমাদের অবশ্যই একটু চিন্তিত আমরা। বাট ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। আমরা যেহেতু এখানে আগে এসেছি এবং আমরা ওদের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি, একটা প্র্যাকটিস ম্যাচও খেলেছি। গতানুগতিক নয়, এবারের উইকেটে আছে ঘাস। মূলত গরমে পিচে দ্রুত ফাটল না ধরে সে কারণেই কিউরেটরদের এই উদ্যোগ। প্রথম 2 দিনে ব্যাটিং করাটা সহজ হবে। অতিরিক্ত বাতাসের কারণে বাড়তি মুভমেন্ট পাবেন পেসাররা। গতবারের তুলনায় আমার যতটুকু এক্সপিরিয়েন্স, এইবারের গরমটা আরো অনেক বেশি। তো হয়তো উইকেটটা একটু তাড়াতাড়ি হয়তো ব্রেকডাউনও করতে পারে, হয়তো ডে 3 বা ডে 4-এ। তো সেই হিসেবে বলবো স্পিনাররাও ভালো একটা হেল্প দিতে পারে। বাট ব্যাটসম্যানদের জন্য অবশ্যই খুবই ভালো একটা উইকেট। আমরা যদি সবাই অ্যাপ্লাই করি ইনশাল্লাহ, তাহলে অবশ্যই ব্যাটসম্যানদের জন্য অনেক রান থাকবে এই উইকেটে। মনে হচ্ছে এটা গতানুগতিক নয়, দেখা যাক কেমন আচরণ করে। যেমন বলেছি, প্রথম 2 দিন ব্যাটসম্যানদের জন্য সহজ হবে। তবে আমি নিশ্চিত ঠিক জায়গায় বল করতে পারলে, পরিকল্পনা মতো বল ফেলতে পারলে বোলাররাও সাহায্য পাবে। গলে সবশেষ টেস্টে নাস্তানাবুদ হয়েছিল অস্ট্রেলিয়া। অজিদের 20 উইকেটের 18টাই লঙ্কান স্পিনারদের। তবে স্বাগতিক স্পিন আক্রমণের দাপটে মিচেল স্টার্কের দখলে ছিল 11 উইকেট। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে বর্তমান টেস্ট স্কোয়াডের সবচেয়ে সফল মুশফিক। 1 ডাবল ও 5 50-তে গড় 40-এর উপরে। সাফল্যের জন্য মুশির ব্যাটে ধারাবাহিকতা চায় বাংলাদেশ। অন্যদিকে সবশেষ সফরের ভোগান্তি রঙ্গনা হেরাত। এবারেও টাইগারদের বড় দুশ্চিন্তা। 2 অধিনায়ক গল টেস্টে আমাদের প্লেয়ার্স টু ওয়াচ। গল টাইগারদের জন্য ঐতিহাসিক মঞ্চ, অতি স্পেশাল মুশফিকের কাছে। 2013 ডাবল সেঞ্চুরি এখনো মনের ফ্রেমে জলজল করছে। চওড়া হচ্ছে আত্মবিশ্বাস। কিপিং এ গলত নিয়ে সমালোচনা হয়েছে, কিন্তু ব্যাটিং এ মুশফিকের দুরন্ত ফর্ম প্রশংসিত হয়েছে অনেক বেশি। ওয়েলিংটনের পর হায়দ্রাবাদে বিরোচিত সেঞ্চুরিতে লাইমলাইটে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। ব্যাটিং অর্ডারের প্রমোশনে 4-এ খেলবেন মুশফিক। নাম্বার 1-এর কাছ থেকে লম্বা ইনিংস দেখার অপেক্ষায় ম্যানেজমেন্ট। কিপিং ছাড়ার অতৃপ্তি ভর করবে না তো? প্রমাণের প্রথম সুযোগ মুশির জন্য। লঙ্কার সিংহদের নির্ভরতা রঙ্গনা হেরাত। ম্যাচ বের করে নিতে পারেন একা হাতে। 40-এর খুব কাছে এসেও প্রতিপক্ষে আতঙ্ক ছড়াচ্ছেন। সবচেয়ে সফল বাঁহাতি স্পিনার বনে যাবার পথে হেরাতের দরকার আর 5 উইকেট। তাহলেই ড্যানিয়েল ভেট্টোরিকে টপকে যাবেন তিনি।
সবশেষ সফরে হেরাতেই ভুগেছিল বাংলাদেশ। 2 টেস্টে 14 উইকেট নিয়ে সিরিজের সেরা এই বাঁহাতি এবারেও অপেক্ষায় লঙ্কা দলপতি। হেরাতের ওই ধারাবাহিকতা থাকলে বড্ড কঠিন হবে টাইগারদের সাফল্যের মিশন। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কলম্বোতে অভিষেক কীর্তিতেই বাকি সবার চেয়ে তিনি আলাদা। প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কা। মোহাম্মদ আশরাফুল লঙ্কানদের বিপক্ষে সবচেয়ে ধারাবাহিক। 2013-তে গলে খেলেছিলেন 190 রানের অনবদ্য ইনিংস। অভিজ্ঞতা থেকে এবারও গলে ব্যাটিং সহায়ক উইকেটের প্রত্যাশা তার। বলেছেন টেস্ট জেতার একটাই শর্ত, সেরা ছন্দে পেতে হবে মুস্তাফিজকে। শেকল ভাঙার নজির দেখিয়েছেন সবার আগে। মুরালি ধরনের স্পিন রহস্য মীমাংসায় অভিষেক মাতিয়েছেন সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ন হিসেবে। দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরির সুযোগটা ফসকেছে অল্পের জন্য। লঙ্কান সিংহদের বিপক্ষে সবচেয়ে সফল আশরাফুল। টাইগারদের পক্ষে সর্বোচ্চ 5 সেঞ্চুরি তার, গড় ঈর্ষণীয়। প্রিয় প্রতিপক্ষের ডেরায় মুশফিকরা এবার ফেভারিট। অ্যাশের প্রেডিকশন এবার ভালো কিছুই অপেক্ষা করছে। সাধারণত গলের উইকেট স্পিন উইকেট হয়, কিন্তু আমরা যেই টেস্ট ম্যাচটা খেলেছিলাম চমৎকার একটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল। ওভারঅল আমি মনে করি আগের যে টিমগুলো ছিল শ্রীলঙ্কার সেইটার থেকে এই টিমগুলো একটু উইক সাইড, যদিও তাদের হোম কন্ডিশনে খেলা। গল টেস্টে নিজে পারেননি, তবে ডাবল সেঞ্চুরি করেছিলেন সঙ্গী মুশফিক। 4 বছর পর লঙ্কা মিশনে আবারও